পারে গিয়ে এবার এই ব্যাধরূপী বৈষ্ণব সেই রাজহংসকে আহ্বান করছে, আয় আয়, তৈ 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 আয়। এবার সেই বৈষ্ণবের ডাক শুনে হংস কিন্তু চলে আসছে। হংসী বলছে, দাঁড়াও প্রাণনাথ, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না হংসী, ওই যে বৈষ্ণব ঠাকুর আমায় আহ্বান করেছে, আমাকে যে বৈষ্ণবের আহ্বানে যেতে হবে, নইলে যে আমার বৈষ্ণবই অপরাধ হবে। তুমি কি জানো না ও তো বৈষ্ণব নয়, ও তো বৈষ্ণব নয়, ও ব্যাধ। দুদিন আগে এসেছিল আমাদেরকে ধরার জন্য, আজকে বৈষ্ণবের ভেদ ধরে এসেছে আমাদের কাছে ধরার জন্য। রাজহংস বলছে, দেখো দেখো হংসী, সে যে ললাটে তিলক নিয়েছে, সে যে ললাটে তিলক নিয়েছে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছে, মালা ধারণ করেছে, আমি তার ডাকে কেমন করে না গিয়ে থাকতে পারি? সে যে বৈষ্ণব, সে যে বৈষ্ণব, বৈষ্ণব সেজেছে, সে যে বৈষ্ণব, সে যে আমায় ধরার জন্য বৈষ্ণব কৌশলে অবলম্বন করে এসেছে। সে যদি অন্য ধরনের কোনো কৌশল অবলম্বন করত, জানো হংসী, আমি তাকে ধরা দিতাম না। কিন্তু সে যে পরম বৈষ্ণব, সে যে আমায় ধরতে এসে তাই সে একদিনের হলেও তো বৈষ্ণব সেজেছে, একদিনের জন্য হলেও বৈষ্ণব সেজেছে, তাই তার ডাকে আমাকে যেতে হবে। তার কারণ যার ললাটে তিলক থাকে, যার কণ্ঠে তুলসীর মালা থাকে, সেই যে বৈষ্ণব। তাহলে বৈষ্ণব অপরাধ যদি আমি করি, আমার তো মুক্তি হবে না। যদি কেউ আপাত জগতে, এই পার্থিব জগতে কেউ অজান্তে বৈষ্ণব অপরাধ করে, তাহলে যে তার ভগবান প্রাপ্তি হবে হবে না। তাই হরি বল, হরি বল। রাজহংস চলে গেল সেই ব্যাধরূপী বৈষ্ণবের কাছে। এদিকে কি করেছে? ব্যাধরূপী বৈষ্ণব ডান হাতে নিয়েছে খাবার, হাঁসকে ডাকছে, আয় আয়, তৈ 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 আয়। রাজহংস যেমন তার খাবার খেতে গেছে, এদিকে ব্যাধ বাম হাতে খপ করে তার গলাটি ধরে নিয়েছে। এবার তার গলা ধরে নিয়েই তার ঘাড় মটকাবার জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে রাজহংস বলছে, দাঁড়াও বৈষ্ণব, দাঁড়াও বৈষ্ণব, বৈষ্ণবের ধর্ম জানি পশু হিংসা নয়, বৈষ্ণবের ধর্ম হিংসা নয়। বৈষ্ণব কোনোদিন পশু হত্যা করতে পারে না। তুমি তো বৈষ্ণব, বৈষ্ণবের ভেদ নিয়েছো, কেন তুমি আমায় হত্যা করছো? কেন তুমি আমায় হত্যা করছো? আমি জানি তুমি বৈষ্ণব নও, তুমি ব্যাধ, কিন্তু যতক্ষণ তোমার এই ললাটে তিলক আছে, যতক্ষণ কণ্ঠে তোমার তুলসীর মালা আছে, ততক্ষণ তুমি আমায় হত্যা করতে পারো না। বৈষ্ণবরা হিংসা করতে পারে না, হিংসা বৈষ্ণবের ধর্ম নয়। তো বলো তোমায় কি হয়েছে, কেন তুমি আমায় ধরেছো? কেন ধরেছি জানো? এই রাজ্যের রাজা বিশ্বদব্বী, তার যে দুরারোগ্য হয়েছে, তার দুরারোগ্য ব্যাধি সারবার কোনো উপায় নেই। একমাত্র তোমার রক্ত মাংস চর্ম দিয়ে যদি রাজার ঔষধ সেবন করানো যায়, তবে রাজ্যের রাজার ব্যাধি সেরে যাবে। তবে রাজ্যের রাজার
ওই দুরারোগ্য ব্যাধি সেরে যাবে যাবে তাই তো তোমায় আমি ওই বৈষ্ণবের বেশ ধরে আমি তোমায় রাজার ঔষধের ব্যবস্থার জন্য এসেছি। তাই রাজহংস বলছে, বেশ, তাহলে তুমি আমায় হত্যা না করে তুমি আমায় রাজার কাছে নিয়ে চলো, রাজার কাছে নিয়ে চলো। তাই রাজা রাজহংসকে বেয়াত নিয়ে যাচ্ছে বৈষ্ণব। তা রাজহংস বলছে, বৈষ্ণব, তুমি যে চুপচাপ আমায় সঙ্গে নিয়ে চলেছ, যখন তুমি বৈষ্ণবের ভেগ ধরেছ তখন একটিবার শুধু মুখে হরি বলো, হরি বলো হরি বলো, হরি বলো। আর মনের সুখে তাই গোবিন্দের স্তব গুণকীর্তন গান করতে করতে চলেছেন সেই রাজহংস আর ওই বৈষ্ণব। কবে আমি বিষয় ছেড়ে, কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। কবে আমি বিষয় ছেড়ে, আর কবে আমি বিষয় ছেড়ে, কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। কৃষ্ণ নামের নামা বলি করব কবে গা, কৃষ্ণ নামের নামাবলী কৃষ্ণ নামের নামাবলী করব আমি কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরা, আর কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরা। কৃষ্ণ নামের নামা বলি আ আ আ কৃষ্ণ নামের নামা বলি করব কবে গায়, কবে আমি প্রাণ জুড়াবো